দৈনিক নাগরিক ভাবনা ও চলতি বাংলার বাগেরহাট প্রতিনিধি মোহাম্মদ রাকিবুল হাসানের সাথে অসদাচরণ ও হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার 15 ফেব্রুয়ারি সকালে বাগেরহাট প্রেস ক্লাবের সামনে বাগেরহাট কর্মরত সংবাদকর্মীদের আয়োজনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। দীপ্ত টিভির বাগেরহাট জেলা প্রতিনিধি মামুন আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার বাগেরহাট সাধারণ সম্পাদক সৈয়দ শওকত হোসেন, দেশ টিভির বাগেরহাট প্রতিনিধি এস সোহান, কেটিভি 24 ও সংবাদ সরাবেলার বাগেরহাট প্রতিনিধি সাংবাদিক কামরুজ্জামান শিমুল, কচুয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল দাস, মোল্লারহাট প্রেস ক্লাবের সভাপতি মফিজুল ইসলাম, আমার দেশের বাগেরহাট প্রতিনিধি মোহাম্মদ মিনারুজ্জামান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক নকিব মিজানুর রহমান, মোহাম্মদ মিনারুজ্জামান, সোহাগ হাওলাদার, সোহরাব হোসেন রতন, সোহেল রানা বাবুল, তরিকুল ইসলাম, খান সুমন, শহীদুল ইসলাম, শিকদার সাইদ, মুন্না, রাসেল রাজু, হানিফ শিকদার, শেখ আহমেদ তরিক, শেখ সোহেল সহ বাগেরহাটে কর্মরত অর্ধ শতাধিক সাংবাদিকবৃন্দ। এ সময় বক্তারা বলেন, মোরেলগঞ্জ উপজেলার বিষখালী কমিউনিটি ক্লিনিক ভাঙচুর ও প্রতিষ্ঠানের কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখার তথ্য পেয়ে সংবাদ সংগ্রহ করতে যান সাংবাদিক রাকিবুল হাসান। সাংবাদিক উপস্থিত হলে সোমারানী দাসকে কমিউনিটি ক্লিনিকে অবরুদ্ধ দেখতে পান ও কমিউনিটি ক্লিনিকের ফুলবাগানের বেড়া ভাঙচুর করে ফুলবাগান তছনছ করে। এ বিষয়ে অভিযুক্ত দীপাপালা দাসকে বক্তব্য নেওয়ার জন্য ফোন দিলে সে অসদাচরণ, কটূক্তি ও হুমকি প্রদান করে। পরবর্তীতে দীপাপালা দাসের স্বামী বাদল দাসও ফোন দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি প্রদান করে। বক্তারা বলেন, এই দীপাপালা দাস একজন মামলাবাজ। ইতিপূর্বে অসংখ্য মানুষকে মিথ্যা মামলা দিয়ে এলাকা ছাড়া সহ হয়রানিও করেছে। গত 1 মাস আগে এই দীপাপালা দাস ও তার স্বামী বাদল দাস তার 90 বছরের এক বৃদ্ধা শাশুড়িকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে। তাই দ্রুত সময়ের মধ্যে দীপাপালা দাস ও তার স্বামীর গ্রেপ্তারপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা। 10 তারিখে একটা সংবাদের ভিত্তিতে আমি মোরেলগঞ্জ উপজেলার বনগ্রাম গ্রামে আমি ছুটে যাই ওখানে নিউজ সংগ্রহের কাজে, এবং সেখানে জানতে পারি কমিউনিটি ক্লিনিক ঘিরে রাখছে এবং সেখানে কমিউনিটি ক্লিনিকের যে কর্মরত যে অফিসার আছে অফিসারকে তালাবদ্ধ করে রাখছে। এই ঘটনার ভিত্তিতে আমি সেখানে উপস্থিত হই এবং উপস্থিত হওয়ার পরে ঘটনার সত্যতা যাচাই করি এবং তাদের বক্তব্য আমি নেই। বক্তব্য নেওয়ার পরে ফিরে আসার পরে এর সত্যতা যাচাই করার জন্য তার কাছে আমি ফোন দিই। ফোন দেওয়ার পরে সে আমাকে বিভিন্ন অকথ্য ভাষায় গালাগালি করে এবং আমাকে ভয়ভীতি প্রদান করে এবং আমাকে জীবননাশের হুমকি দেয় এবং নিউজ না করতে পারি বিভিন্নভাবে বিভিন্ন নাম্বার থেকে আমাকে ফোন দিয়ে হুমকি প্রদান করে। অভিযুক্ত নারীর নাম পরে আমি জানতে পারি যে দীপাপালা দাস, এবং পরবর্তীতে সে বিভিন্ন নাম্বার থেকে তার স্বামী সহ বিভিন্ন নাম্বার থেকে আমাকে ফোন দিয়ে হুমকি ধামকি দেয়। এর প্রেক্ষিতে আমি ভয়ভীতি পেয়ে আমি মোরেলগঞ্জ থানায় একটা জিডি করি। আমরা যার বিরুদ্ধে মানববন্ধন হাজির হয়েছি জনৈক দীপা রানীর বিরুদ্ধে। এই দীপা রানী একজন মামলাবাজ। তার বিরুদ্ধে আমরা খোঁজ নিয়ে দেখেছি সে অনেকের বিরুদ্ধে মামলা করেছে, সে মাদকের সাথেও জড়িত আছে। তো প্রশাসনের কাছে আমি একটাই দাবি জানাবো যে অনতিবিলম্বে দীপা রানীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিবেন এবং ভবিষ্যতে যেন কোনো সাংবাদিক নির্যাতিত না হয় তাদের সেই সুরক্ষা প্রদান করবে। এই কচুয়া বাগেরহাট সহ আমরা যারা কর্মরত সাংবাদিক রয়েছি তারা যাতে নির্বিঘ্নে স্বাধীনভাবে আমাদের মত প্রকাশ করতে পারি এবং আমাদের সাংবাদিকরা যাতে তাদের দায়িত্ব পালন করতে পারে এই আহ্বান রাখছি এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় এর জোর আমি দাবি জানাচ্ছি। আমরা এমন ঘটনা আর চাই না। আইন প্রয়োগকারী প্রশাসন সহ সামাজিক রাজনৈতিক ব্যক্তিদের কাছে আমাদের আহ্বান থাকবে, অবশ্যই অচিরেই তাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমি এই মুহূর্তে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, নির্যাতিত এবং হুমকির সেই মহিলাকে খুঁজে প্রশাসন বের করবে। থানায় যেহেতু জিডি করা হয়েছে, আগামী 72 ঘন্টার মধ্যে আমরা একটা আর্টিমিটাল দিলাম যে সেই থানার জিডির পরিপ্রেক্ষিতে এই হুমকির বিষয়ে অফিসার ইনচার্জ এই বিষয়টি ফয়সালা করবেন। সদস্য রাকিবুল হাসান একটি সংবাদ সংগ্রহ করতে যাওয়ার কারণে যিনি অভিযুক্ত ব্যক্তি তিনি এবং তার স্বামী রাকিবুল হাসানকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন, তাকে হুমকি দামকি দিয়েছেন, তার প্রাণনাশের শঙ্কা তৈরি হয়েছে। সে মোরেলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। এর পরেও কিন্তু আমরা দেখেছি প্রশাসন কোনো উদ্যোগ নেয়নি। আমরা বাগেরহাট জেলা পুলিশ এবং মোরেলগঞ্জ থানা পুলিশের কাছে জোর দাবি জানাই অতি দ্রুত এই সাধারণ ডায়েরির তদন্ত করে
যে অভিযুক্ত ব্যক্তি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে কিন্তু সাংবাদিক সমাজ বসে থাকবে না, এর থেকে বড় আন্দোলন কিন্তু সাংবাদিক সমাজ করবে। নিউজ ডেস্ক, প্রতিদিনের কাগজ।